আমরা আছি খাদিম এলাকা, শুকতারা রিসোর্টের কাছাকাছি। সামনে চা বাগান, মনোরম একটি রাস্তা। তো আছেন আফজাল ভাই। তো আফজাল ভাই, আমরা জানি ইংল্যান্ড আমাদের সাদের লন্ডন, তাদের ইনকামের মূল সূত্রই হচ্ছে পর্যটন। আপনার কি মনে হয় বাংলাদেশ কি একদিন এরকম হতে পারে যে পর্যটনে অন্যতম, বিশ্বের অন্যতম একটি পর্যটন সমৃদ্ধ আকর্ষণীয় বাংলাদেশ? অবশ্যই হতে পারে। সুজলা সুফলা বাংলাদেশ, প্রকৃতি তার দুহাত ভরে বাংলাদেশকে দিয়েছে এবং একটি উষ্ণমণ্ডলীয় দেশ হিসাবে ইউরোপীয়দের জন্য একটা ভালো অভিজ্ঞতা হতে পারে। এজন্য ভালো যোগাযোগ, ভালো পরিবেশ, অ্যাকোমোডেশন থাকতে হবে। সর্বোপরি পর্যটন খাতকে সত্যিকার অর্থে বিকশিত করার জন্য দায়িত্বশীলদের আন্তরিকতা প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি একটা চা ফ্যাক্টরি, সম্ভবত বরজান টি ফ্যাক্টরি। হ্যাঁ, এই জন্যই হয়তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম অনেকগুলো চায়ের দোকান। এটা করতে পারেন জি। তো আফজাল ভাই, কিন্তু এই যে ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়ার যে পরিবর্তন দেখলাম, সৌদি আরব আপনার তুষারপাত হচ্ছে। বাংলাদেশের অবস্থা যদি এরকম পরিবর্তন, আমূল পরিবর্তন হয়, তো এই দারিদ্র্যপীড়িত দেশের মানুষের জন্য তো খুব কষ্টের ব্যাপার হয়ে যাবে, না কি বলেন? সৌদি তো তাদের সম্পদ আছে। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের কারণে বিশ্বের আবহাওয়া আমূল পরিবর্তন হচ্ছে। জি। সৌদির মরুভূমি সবুজায়ন হয়ে যাচ্ছে। সামনে এর বিরূপ প্রভাব পড়বে, ঝড় বৃষ্টি অথবা আবহাওয়া যে সাধারণ যে টেন্ডেন্সি আছে, রুলস আছে, সেগুলো হয়তো চেঞ্জ হয়ে যাবে। এটা এর মানে কি বাংলাদেশের পরিবর্তন হবে মরুময় নাকি? হতেও পারে, বাংলাদেশের জন্য অ্যালার্মিক আছে। কিন্তু বিশ্ব সম্প্রদায়, বিশ্বের যারা নেতা, বিশ্বের চালান, তারা যেরকম উদ্যোগ নেওয়া প্রয়োজন, তারা সবাই একমত হতে পারছেন না, আমরা জানি। সেজন্য আসলে বাংলাদেশের ভবিষ্যতে যদি তো সম্ভবত তো আমরা যে এলাকা দিয়ে হাঁটছি, অতি সম্প্রতি এই শুকতারা রিসোর্টটা একটা পরিচিতি পেয়েছে, কিন্তু এই এলাকাটা তো ঠিক পর্যটকদের কাছে ঠিক পরিচিত বলে মনে হচ্ছে না। ঠিক আমরা ঠিক এই এলাকাটা খাদিম নির্মলা উচ্চ বিদ্যালয়, নাম খাদিম বাগান। আবাসিক এলাকাও আসেনি, মানুষের বাড়িঘরও আছে, নাই নি? শহরে তো ঢুকছে না এখনো। বিস্কুট ফ্যাক্টরিও আসেনি আপনার ভিতরে? জি। একটা শহীদ মিনারও আছে। হ্যাঁ, এই যে খাদিমটি দেখছেন নি, খাসা সাফাতার গেরান আইতাছে, মানে সাফাতা কুটা হইতাছে। হ্যাঁ, চেঁচা হইতাছে নাকিতা মেশিন দি। আমরা একবার গেছিলাম ওই আপনার জাফলংয়ে যাওয়ার আগে, ওখানে একটা চা বাগানও, তো 7 রকমের চা বাগান, 7টা কোয়ালিটির চা তৈরি হয়। আপনি তো ওখানে দাম জিকাইলা, দাম বাজারের তুলনায় কম নি না? কোয়ালিটি কি সেটা তো আসিও না। অভিজ্ঞতা অর্জন দরকার না কিতা?